আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি মূলত একজন কুচে মাছ শিকারী। উনি একটি ছোট বড়শি এবং একটি কাঠির মাধ্যমে গর্ত খুঁজে বের করে সেই গর্ত থেকে কুচে মাছ ধরছে। আপনার কি আইডিয়া ভিতরে কি আসলে কুচে মাছ আছে? ওনারা মূলত কুচে সংগ্রহ করে এরকম চকের মধ্যে যে পানি জমে থাকে, ডোবা, পুকুর, খাল এবং নদীর মধ্যে যে ছোট ছোট গর্তগুলো আছে সেই গর্তের ভিতরেই মূলত কুচে মাছগুলো থাকে এবং গর্তের ভিতর থেকে ওনারা বড়শির মাধ্যমে কুচে মাছগুলো বের করে আনে এবং এটি তাদের খুব সুস্বাদু একটি খাবার। দেখেন, এখন আমরা যে ভিডিও করতেছি এই ভিডিওটা একটি চকের মাঝখানে করা। চকের মাঝখানে নিচু জমি আছে, এখানে 3-4টা জমি। সেই জমির আইলের মধ্যে উনি যে মাছটা সংগ্রহ করার কিংবা ধরার চেষ্টা করতেছে। চেষ্টা করার পর এইমাত্র একটা কুচে ধরা পড়েছে বড়শিতে। চলুন আমরা দেখি কিভাবে টেনে বের করে। দেখেন, ভিউয়ার্স, অনেক বড় কুচে। দেখেন, অবশেষে সফল হওয়া গেল। অবশেষে চেষ্টা সফল হয়েছে। আপনাদের দেখাতে পেরে আসলে আমারই ভালো লাগছে যে আসলে কিভাবে কুচেটা ধরা হয়। এই গর্ত থেকে একটি অলরেডি ধরা হয়েছে, আরও একটি আছে, তো সেটিও বড়শিতে অলরেডি গেঁথে গেছে মনে হচ্ছে। দেখেন, এক গর্ত থেকে 2টা কুচে মাছ। কাকা, এই কুচে মাছ কি কামড় দেয়? এমনি কি বিষ বেদনা আছে কামড়ে? নাই না? এইভাবে কত বছর যাবত আপনি কুচে মাছ সংগ্রহ করেন? 50 বছর। আচ্ছা, আপনি যে আজকে বেরোইছেন, আজকে কয়টা কুচে ধরতে পারবেন এরকম আনুমানিক? তারপরেও আনুমানিক কয়টা নিয়ে যাওয়ার? 20-30টা নিয়ে যাবেন। ভিউয়ার্স, আসলে উনি যখন কুচে মাছ ধরতে আসে 20-30টা মাছ কুচের নিচে উনি বাড়ি ফিরে না। তো আপনারা দেখতে পারলেন কিভাবে গর্ত থেকে এই কুচে মাছটা বের করা হলো। কাকা, আপনি যে এত বছর যাবত কুচে মাছ ধরেন গর্ত থেকে, সেক্ষেত্রে কোনো ভয় থাকে না? সাপ, পোকামাকড় কামড় দেয় না? থাকে, কামড় দেয়, কত কের আবার দেয় না। অনেক মানুষের কামড় দেয়, আবার কামড় দেয় না। আচ্ছা, আপনি কি এরকম সাপ ধরছিলেন কুচের পরিবর্তে? এরকম ধরছি, সাপদের কত ফালাই দিছি, জোড়া সাপ।